আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল প্রথম রোজার ভিডিও। একটু কাজে ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা আর পোস্ট করা হয়নি। অলরেডি আমি রান্নাবান্না করে রেখেছি, সে দেখি আবার গরুর মাংস আর বাসমতি রাইস নিয়ে এসেছে। ওনাকে আমি এত করে বলি যে বাইরে রান্না করা খাবার ভালো লাগে না, খেতে মিষ্টি মিষ্টি লাগে, তার চেয়ে বাসায় রান্না করা খাবারটাই অনেক বেশি ভালো হয়। ইবেকে সবসময় বলি যে রান্না করা খাবার আনবে না, আমি বাসায় রান্না করব। আমার রান্নাও মজা, ওনার রান্নাও মজা, সবার রান্নাই মজা। বাসায় রান্নায় অনেক ভালো হয়, কিন্তু কে শুনে কার কথা। উনি শর্টকাটই পছন্দ করে, এলে শর্টকাট খাবার বেশি পছন্দ। কি বলবো আর তোমাদের। এই যে দেখো, আমাদের গরুর মাংস গরম করা হচ্ছে। গরম করা শেষ হলে মজা মজা করে খাবো। এরপর একটা কাঠি দিয়ে আমি মাংসগুলো নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে মাংসগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে আর মজা লাগবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আর কি, হতক্ষণ নাড়াচাড়া করে হতক্ষণ ভিডিও করে এই অবস্থা আরই। আর এই তো আছে আমার ভুল ধরার জন্য, এরকম না এরকম, এটা না ওইটা, এটা না ওইটা, এগুলা বলার জন্য তো এই তো আসেই। কি বলবার, মানে এমন করে আমার সাথে, আমি জানি কিছু জানি না, কিছু বুঝি না, কিছু পারি না, এমন একটা অবস্থা করে আমার সাথে। এই যে দেখো, আমাকে সারায় তারও একটু লাড়াচাড়া করতে হবে তরকারি। আমি বলে কিছু পারি না, এ এমন করে তরকারি লাড়াচাড়া করতে, কে পারে না আবার। আচ্ছা যাই হোক, যে যেটা করে শান্তি পায় তাকে সেটা করতে দিলে ঠিক। আমরা এখন খেতে বসছি, রাত 2টা কি 2:30 হবে। উনি আস্তে আস্তে অনেক রাত করে ফেলেছে, আমরা আর সেহরি করি নাই, এটাকে এই সেহরি শেষ। খাবার গরম করতে করতে বলতেছে, দাও একটা বটি দাও, শশা কেটে নি। দেখো শশা, শশা কাটতেছে। আমি আবার বটি দিয়ে কাটি না, আমি কাটি সবসময় ছুরি দিয়ে। তোমাদেরকে বলতে বলতে আমি মানে কি বলবো, তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে বলতে বলতে আমি আজকে 7টা মাস ধরে বলতেছি, এখনো তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো না। এত কিপটামি কেন করো আমার সাথে? বলতে বলতে গলার পানি ফয়ে ফেলতেছি, তবু তোমরা আমার কথাগুলো শোনো না। আমি যে রোজা রেখে সকালবেলা ভিডিওটা এডিট করতে বসছি, এই যে খাবারের ভিডিও এডিট করতেছি, এটা কি কোনো কথা? আমার তো এখন খেতে ইচ্ছে করতেছে রোজা অবস্থায়, এটা তো মেনে নেওয়া যায় না। এখন কি করব বলো? এখন রোজা হালকা হয়ে যাচ্ছে না, এটা কেমন যেন লাগতেছে, কি যেন হয়ে গেল আমার সাথে। এমনিতে সকাল থেকে রিল দেখতেছি, রোজা অবস্থায় শুধু দেখি খাবারের ভিডিও, খাবারের ভিডিও, মজার মজার খাবারের ভিডিও। এগুলো কি মানা যায় এখন রোজা অবস্থায়? এই খাবারের ভিডিও দেখলে কি আর ভালো লাগে? এত মজার মজার খানার ভিডিওগুলো চোখে পড়ে আসে রোজার সময়। রান্নার ভিতর অনেক সময় অনেকে মিষ্টি করে রান্না করে, অনেকে অনেক কিছু দেয় মিষ্টি হওয়ার জন্য। বেশিরভাগ বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানের সময় রান্নাটা যেন কেমন মজা লাগে না, ফারানে বিগ বিগে এমন রান্না আমার। রান্না হতে হবে জাল জাল, মজা মজা। মিষ্টি মিষ্টি কেন হবে? রান্না মিষ্টি মিষ্টি হলে এরা ফারানে বিগ বিগেলে এরকম এরকম রান্নাগুলো কি আর মজা লাগে? তোমরা কিরকম? আবার তোমাদের তো অনেক রকমের মজা লাগে, কিন্তু আমার হচ্ছে আমার মতো মজা লাগে। কেননা রান্না হতে হবে জাল জাল, মজা মজা। মিষ্টি কি জিনিস রে বাবা! আমার ইউটিউবে আর হচ্ছে ফেসবুক প্রোফাইলে অনেকে কমেন্ট করে, আমাকে ইনবক্সও করে যে আপু আপনার কথাগুলো খুব বেশি সুন্দর লাগে। এই জন্য আমি ইচ্ছে করে তোমাদেরকে মজা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমি আরও মানে মিক্স করে কথা বলি। আমারও ভালো লাগে এভাবে কথা বলতে। তারপর আর কি, এই যে খানা খেতে চলে এসেছি, সেহরি খেতে চলে আসলাম। বাসমতি চালের রাইস আর হচ্ছে গরুর মাংস, খুব বেশি মজার। তারপর হচ্ছে কি বলবো, বাসমতি চাল। তবে মনে হচ্ছে কি জানেন, মনে হচ্ছে এখানে আমি হচ্ছে ওই কাচ্চি বাইতে আসছি। কাচ্চি বাইতে খাইছি, তোমরা দেখছো না? আমার তো ভিডিও আছে, কাচ্চি বাইতে আমরা খাইছিলাম। মনে এখানে হচ্ছে বড় বড় পিস আলু আছে, একদম কাচ্চি বাইয়ের মাংসের মতো মনে হইতেছে, এমন একটা স্বাদ লাগতেছে। তারপর আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খাওয়ার পর আমরা এরপরে ইফতারিতে চলে আসছি, ইফতারি নিয়ে চলে আসলাম। ইফতারিতে আর কি খাবো, ইফতারি কি করবো, পানি খেতে খেতে দিন শেষ। পানি খাওয়ার পর ইফতারির পরে এত ক্লান্ত লাগবে? সারাদিনে এত ক্লান্ত লাগে না, ইফতারির পর কেন এত ক্লান্ত লাগে? তোমাদেরও কি এরকম ক্লান্ত লাগে নাকি? তো তোমাদের আজকে কেমন লাগছে ভিডিও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কি অবস্থা হয় ইফতারির পর, সেটাও চাইলে আমাকে জানাতে পারো। তো আজকের মতো চলে যাচ্ছি, বেঁচে থাকলে আবারও দেখা হবে, আবারও কথা হবে, আবারও সব কিছু শেয়ার হবে। এই পর্যন্ত, বাই।